হরে কৃষ্ণ, মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার, মহালয়া, দেবীপক্ষের সূচনা। আর আমাদের বাঙালিদের জন্য আজ থেকেই কিন্তু দুর্গাপূজা শুরু হয়ে যায়। শুভ মহালয়া বাবাই, কেমন লাগছে দেখতে? আমি আর মিমি কিন্তু এগুলো দেখেই বড় হয়েছি। হ্যাঁ, এটা সবচেয়ে সুন্দর মহালয়া। বাবাই কি খাবে সকালে? লুচি। আমরাও তাই ঠিক করেছি। আমরা ছোটবেলা থেকেই মহালয়া দেখেই বড় হয়েছি, আর আমাদের বাচ্চারাও এইরকমই মহালয়া দেখেই বড় হলে ভালো হয়। যাই হোক না কেন, ও মহালয়া দেখুক, ততক্ষণে আমরা একটু সকাল সকাল করে লুচি আর একটু তরকারি করব। এই যে মা স্নান টান করে একেবারে পুরো রেডি, আমিও রেডি হয়ে গেছি। চলুন রান্নাঘরে যাওয়া যাক। এই যে গাছের লঙ্কা তুলে নিয়ে এসছে। যে অল্প করে একটু বানাবো আলু পনিরের তরকারি, আর তার সঙ্গে লুচি। লুচি অবশ্য আমি করব না, লুচি মাকেই করতে বলেছি। আর আমি একটু পনির আর আলুর তরকারি করব। ছোটবেলা থেকে এই সমস্ত বিশেষ দিনগুলোতে মাকে দেখতাম সকালবেলা উঠে একটু লুচি ভাজতে। আর সত্যি এই সমস্ত দিনগুলোতে একটু সকালবেলা করে এই ধরনের জলখাবার খেলে পরে আমার মনে হয় যেন সেই দিনটা স্পেশাল হয়ে গেল। ভাত তো আমরা প্রত্যেক দিনই সকালবেলা খাই, কিন্তু এই সমস্ত ছুটির দিন, বিশেষ দিনগুলোতে আমার এগুলো খেতেই ভালো লাগে। পনিরের তরকারিটাকে খুব হালকা করব। আসলে লুচির সঙ্গে এরকম হালকা তরকারি আমার বেশি ভালো লাগে। প্রথমে পনিরটা আর আলুটা একটু ভাজা ভাজা করে তুলে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে একটু টমেটো কুচি, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু মশলাটাকে কষিয়ে জল দিয়ে দেবো। ব্যাস, এবার ভালো করে জাল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব, তাহলেই আমার রেডি আলু পনিরের তরকারি। এই যে এদিকে মাও রেডি করে ফেলছে তাড়াতাড়ি করে লুচি। বেশ কতগুলো লুচি ভেজে নিল আমাদের জন্য। ব্যাস, একেবারে রেডি হয়ে গেছে আমাদের সকালের জল খাবার। মেয়েটারা আমার জন্য নিয়ে নিচ্ছে জল খাবার। চলুন মেয়েকে আগে খাইয়ে দিই, আর তার সঙ্গে আমিও খেয়ে নেব অবশ্য, অনেকটা বেলা হয়ে গেছে। এখন মানুষ কত আরামে থাকতে পারে। মা দুপুরবেলা করেছিল একটু ডিমের ঝোল, একটু চিপস ছিল আর চাটনি ছিল। সন্ধেবেলা আজকে আমরা একটু ঘুরতে বেরোবো। আমরা মা মেয়ে একই রকম কালারের জামা পরেছি। বাবাই কোথায় তুমি? আজকে মহালয়ার দিন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা মহালয়ার। সারাদিন গেছে কেটে, এখন আমরা একটু রেডি হয়ে নিয়েছি, আমি, মা আর মেয়ে, একটু তিনজন। এই যে আমরা তিনজন মিলে একটু ঘুরতে যাচ্ছি, একটু বেরোবো, একটু ঘুরবো। বাবাই চলো, দেরি হয়ে যাবে কিন্তু।
মাম বলছে দিদিন রেস্টুরেন্টে যাইনি, তাই জন্য আমরা রেস্টুরেন্টেও যাবো ঘুরে ঘুরে। আমরা প্রথমেই বাড়ির কাছে রিলায়েন্স ট্রেন্ডস আছে, সেখানে এসেছি বাচ্চার জন্য একটু দেখি টপ পাওয়া যায় কিনা। এই বাচ্চাদের কালেকশন আছে না শেষ সব ওপরে? চলো ভাই। এখানে বেশ কিছু বাচ্চাদের কালেকশন ছিল ঠিকই, কিন্তু আমার মেয়ের সাইজের কালেকশন ভীষণই কম। আসলে ছিল, কিন্তু এখন তো একদম পুজো মুখে চলে এসছে, সেই জন্য খুব একটা বেশি অ্যাভেলেবেল নেই। যাই হোক, তার মধ্যে আমরা 2-3টে টপ বাচ্চার জন্য পছন্দ করে এখান থেকে একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। একদম ছোট বাচ্চাদের জন্য কিন্তু কালেকশন যথেষ্ট ভালো ছিল, বেশ আমার পছন্দ হচ্ছিল। যাই হোক, সেরকম তো আমার বাড়িতে বাচ্চা নেই দেওয়ার মতন, তাই জন্য আমরা ওর জন্য দেখে একটু ঘুরে নিয়ে আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের এখান থেকে জিনিস নেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। এই যে যার জিনিস সে নিজেই ধরে নিয়ে চলে যাচ্ছে। খুব একটা কিছু তো নিইনি, 3টে টপ নিয়েছে শুধুমাত্র। এগুলো আপনাদেরকে পরে আমি দেখাবো, যেদিনকে পুজোর শপিং ব্লগ করব সেই দিনকে, মানে কি কি কিনলাম দেখাবো, তখন সেগুলো একটা দেখিয়ে দেবো আমি। যাই হোক, ওই যে চলে এসে স্কাইট আছে। যেদিনকে উদ্বোধন হয়েছিল এই স্কাইট আছে, সেদিনকে তো আমার মা আসেনি আমাদের সাথে, আমি, মেয়ে, দিদি আর অর্ক এসেছিলাম। তো আজকের এই রকম সুন্দর একটা দিনে আমরা ঠিক করলাম যে চলো তাহলে আমরা সেখানে যাই। আমার মেয়েই বলছিল চলো মা দিদুনকে নিয়ে একটু ভালো করে দেখিয়ে নিয়ে আসি। তো আমরা সেখানে পৌঁছে গেছি। এই দেখুন, আজকে আমরা এই ওপরটায় বসেছি, যেটা পুরো একেবারে কাচের ঘর। কিছু না বুঝতে পারলে তখন আমাকে দেবে, ঠিক আছে? বাবা এদিকে রাখো। ও কিছু করতে পারছে কি দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, করতে পারছো তো তুমি? আচ্ছা পড়ো। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর মেয়ে বসেই ছিল চুপচাপ। তাই আমি বলছি বাবাই তাহলে আমাদেরকে একটু ভিডিও করে দাও। ওর তো খিদে পেয়ে গেছে, ওর রেস্টুরেন্টে আসলেই অর্ডার দিতে দিতেই খিদে পেয়ে যায় বলে। আমি এই ফাঁকে ওকে দিয়ে বেশ কিছু ভিডিও করে নিচ্ছি। যতক্ষণ খাবার না আসে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, তার সঙ্গে ছবি তুলছিলাম, মেয়েকে ডাকছিলাম বারে বারে। মেয়ে বলছে আর কত তুলবে? আমি বললাম থাম্বনেল করবো এগুলো, তুই আয়। দেখুন মেয়ে কত রকমভাবে পোজ দিচ্ছে। যাই হোক না কেন, এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা প্রথমেই অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ আর তার সঙ্গে চিকেন ড্রামস্টিক। এটাকে চিকেন ললিপপও বলে অবশ্য। ফ্রেঞ্চ ফ্রাইজটা আমার মেয়ের পছন্দের, এইটা খেতেও ভীষণ ভালোবাসে। আজকে কিন্তু দাদাভাইকে ভীষণভাবে মিস করছিল। দাদাভাই যেহেতু বাড়িতে ছিল না, তাই ওদের পক্ষে আসাটা অসম্ভব। আর এই যে চিকেন ললিপপ, এগুলো কিন্তু দারুণ খেতে ছিল। আমার মা যে খুব একটা চিকেন পছন্দ করে না, সেও কিন্তু ভীষণ পছন্দ করেছে। এতটা স্পাইসি ছিল না, কিন্তু আমার মেয়ে খেতে পারেনি, ওর ভীষণ নাকি ঝাল লাগছিল। কিন্তু আমাদের বড়দের মুখে কিন্তু এটা দারুণ লেগেছে, মানে আর কি দারুণ যাকে বলে।
আমাদের বাকি অর্ডারগুলো চলে এসছে। আমরা নিয়েছি চিকেন হাক্কা নুডলস, তার সঙ্গে ভেজ ফ্রাইড রাইস, আর এই দিকে রয়েছে আমাদের চিকেন মাঞ্চুরিয়ান। ব্যাস এই জিনিসই আমরা নিয়েছি এবং এইগুলোই আমরা এখন এনজয় করব। ওই যে আমার মেয়ে এখন হাক্কা নুডলস খাচ্ছে, কারণ ওটা ওর ফেভারিট। যা দিতে সব খাও। হ্যাঁ, বিল যেটা এখন তুই পেমেন্ট পে করবে কে? বিল আমি পারবো না করতে, তুই খেয়েছিস, তোর জন্যই তো আসা। মা বসো এখানে না, চল ওই দিকটা, চল ওই দিকটা। হ্যাঁ, মেনু কার্ড আর কি করে আবার খাবি নাকি? যা ধরছে না। এই দিকটা কদিন পরে মানে গরমটা যেই কমে যাবে বুঝেছো, তখন এইখানটা বসতে ভালো লাগবে। বেশ ভালো লাগছে, দেখো মা বসে। এই ওপেন স্পেসটা এখন আরও কত সুন্দর লাগছে দেখুন। এইটার ওপরেও একটা স্পেস করা হচ্ছে সিটিং এরিয়ার আর কি। যাই হোক না কেন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেশ এখানটায় খানিকটা সময় এখানে বসে এনজয় করলাম। এবার সোজা বাড়ির দিকে চলে যাব। বাড়িতে চলে এসেছি, আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম। মেয়ে ওখানেই বসে খাবে বলছিল, আমি বললাম যাওয়ার সময় নিয়ে চলে যাব, বাড়িতে গিয়ে বসে খাবে। যাই হোক, আজকের দিনটা খুব আমাদের সুন্দর কাটলো। সারাদিন হই হই করে খাওয়া দাওয়া ঘোরা মজা সমস্ত কিছুই করলাম। আমরা তিনজনই সব জায়গায় যাই বেশিরভাগ ক্ষেত্রে। আগে দিদিরা আসতে পারেনি, তার কারণ ওরা বাড়িতে ছিল না, দিদি আর দিদির ছেলে ওরা দুজন আসেনি। তো আমরা তিনজন বেশ সুন্দর করে ঘুরলাম, মজা করলাম, খেলাম। এই যে পুজোর আগে যে একটা পুজো পুজো ভাব, এইটাই আমার খুব ভালো লাগে। মানে পুজো চলে এলে তো দেখতে দেখতে সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন বেরিয়ে যায় কোথা দিয়ে কিচ্ছু বুঝতে পারি না। কিন্তু এই যে পুজো আসবে বাইরে বেরোলে যে পুজোর যে একটা আনন্দ, সবাই কেনাকাটা করছে, খাচ্ছে, মজা করছে, এইটা বেশ ভালো লাগে আমার। মানে বেশ বলতে খুবই ভালো লাগে। এই সময়টাই আমার বেশি মানে আমি এনজয় করতে পারি। আপনারাও খুব ভালো কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন প্রত্যেকে, এবং নিজের কাছের মানুষদেরকে একটু সময় দিন, নিজের কাছের মানুষগুলোকে একটু ভালো রাখার চেষ্টা করুন, এটুকুই বলবো। কারণ নিজের কাছের মানুষরা ভালো থাকলে নিজে ভালো থাকা যায়, আর অবশ্যই নিজেকে তো ভালো রাখবেনই। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক, খুব সুস্থ সবল হোক সমস্ত কিছু, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। আজকের মতো টাটা, দেখা হবে পরের আরেকটি ব্লগে। বাই।